খুদবার দেন। সম্মানিত বিয়াস, আমরা যে সারাদিন যে বিকাল থেকে যে এই জায়গাটা আসছিলাম যে জিনিসটা কি এটা দেখার জন্য, তো ইতিমধ্যে কিন্তু এটা খুদার কাজ চলতেছে। সবাই নাক ধরেন, গন্ধ গন্ধ জমছে, বাতাস টমছে না। না না না, সম্মানিত বিয়াস, আপনারা একটু লাইনে থাকেন, দেখতে থাকেন। এটা একটা রহস্যজনক একটা জিনিস। এই যে চুলগুলা, এই চুলগুলা আর এই যে কাপড়গুলো আমি কিন্তু আগের ভিডিওতে দেখাইছি আপনাদের, এগুলোর জন্যই কিন্তু একটু রহস্য। হ্যাঁ, তো আমাদের মির্জাপুর থানা থেকে পুলিশ মহোদয় তারা আসছে, তারা আসার পরে যে খোদার কাজটা চলতেছে লাইভ নদীর পার, আমাদের 2 নং জামুরকি ইউনিয়ন গুনুটিয়া নদীর পারে। এটা রহস্যজনক একটা কিছু। যে যেখান থেকে লাইভের সাথে যুক্ত আছেন, লাইভটা একটু শেয়ার করে দেবেন। এটা আমাদের 2 নং জামুরকি ইউনিয়ন গুনুটিয়া নদীর পারে একটা দয়া করে কি আমার ফোন দেন না। লাইভের সাথে যারা যুক্ত আছেন লাইভটা একটু শেয়ার করে দেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। 2 নং জামুরকি ইউনিয়ন গুনুটিয়া নদীর পারে কিন্তু এই রহস্যজনক যে বস্তাটা, এই বস্তাটা কিন্তু আমরা বিকেল থেকে কিন্তু অনেক মানুষ এখানে ভিড় করছিলাম। এখানে কিন্তু এলাকার হাজার হাজার মানুষ এখানে উপস্থিত আছে। তো আমরা কিন্তু কেউ খোঁজার জন্য প্রস্তুত ছিলাম না, কারণ আমরা চাইছিলাম যে এখানে থানা পুলিশের লোক আসবে, তারপর আমরা খুঁজবো। তো তারা কিন্তু ইতিমধ্যে চলে আসছে, আর এই যে খোঁজার কাজ চলতেছে। তো এটার ভিতরে কি আছে না আছে আমরা একটু পরে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আসলে কি এটা কিন্তু রহস্যজনক একটা বিষয়। এই যে চুলগুলা দেখতে পাচ্ছেন, এই চুলগুলা কিন্তু মানুষের চুলের মতো। হ্যাঁ, সবাই একটু পিছিয়ে যান। হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই সবাই দূরে যান গা, জাগো জাগো, অন্য রকম সমস্যা যান গা। কেউ কাজ বলে বেরবেন না, কেউ কাজ চাইছেন না, কেউ কাজ বলে বেরবেন না। সবাই একটু শেয়ার করেন, বেশি বেশি শেয়ার করে দেন। ওই যে কাকা বোনের ফোন দিছে, খালি ফোন দেওয়া কোন আমার ফোন না দেয় 10 মিনিট আইবার কেন না। আমার দাঁড়িয়ে যাইতেছে না, কারণ কি বুঝলাম না। ওই যে কাপড়টা দেখতে পারলেন, এই যে স্যারের যে কাপড়টা নিয়ে হলো, এইটা কিন্তু রহস্যজনক সর্বপ্রথম। আর এটার যে আজকে উদ্বোধন, সেটা হলো এখানে ওই যে শকুর পালে না, সে শকুর পালে, ওই শকুর আলারা এই শকুরে এগুলা টাইনা খুঁজে উঠাইছিল। তো তারপরে কিন্তু আমাদের যে এলাকার যে লোকজন, তারা কিন্তু আস্তে আস্তে এটা ভিড় হয়। তারপরে আমরা খবর পাই, আমরা আসি, আমরা আসার পরে থানা পুলিশ ফোন দিয়ে নাম্বার সবাই জানাই। তারপরে থানা পুলিশ থেকে লোক আসে, তারপরে যেটা খোঁজা হচ্ছে। আপনারা দেখতে থাকুন, এটা কি জিনিসটা, কি বস্তার ভিতরে কি আছে। আমরা কিন্তু আসলে ক্লিয়ার ভাবে বলতে পারতেছি না যে এটার ভিতরে কি। তো লাইভের সাথে যারা যারা আছেন একটু শেয়ার করে দিবেন। হ্যাঁ, এটার মধ্যে বস্তা দেখা যাচ্ছে, আর এখানে হাড্ডি মাড্ডি বের হয়েছে। বস্তার ভিতরে কি আছে এটা খোলার পরে বোঝা যাবে। টাকুলার বলা, হ্যাঁ, হলুদ সাংবাদিক। আরেকজন ধরেন না একটু পারলে তো দাদা, বস্তা দেখে কিন্তু পুরো রহস্যজনক। লাইটটা এনে তো বুকারি কিছু না, দেখতে সবাই দেখতেছে, আর আমি বইবে দেখতে দেন, ডিস্টার্ব করেন না, সবাই দেখতে থাকেন, লাইভের সাথে সবাই যুক্ত থাকেন আর দেখতে থাকেন।
ভাই লোকেশন গুনুটিয়া নদীর পার, রাইস মিলের সামনে। হ্যাঁ, গুনুটিয়া রাইস মিলের সামনে, ওই তো নদীর পারে। এই যে পাশে কিন্তু নদীর আছে 5-7 হাত দূরেই। সবাই একটু লাইভটা শেয়ার করে দেন, দেখার সুযোগ করে দেন, সবাই দেখার সুযোগ করে দেন। পুরা পৃথিবী দেখুক এটা জিনিসটা কি। আমরা ওটা জানি, আমরা জানি না এটার মধ্যে কি আছে। তো এখানে কিন্তু হাজার হাজার মানুষ। এনুস ভাই এদিকে আইন, কোন দিকে তো পাইবেন না এখন। হ্যাঁ হ্যাঁ, আমি লাইভ আছি স্যার, পুরো পৃথিবীতে দেখাইতেছে। এখন হাত দিলে কথা, হাতটা দুইটা কানে ধরলে ওই খেতে এটা কনফার্মই। ভাই আমার এদিকে আইন, সম্মানিত ব্যাস লাইভটা একটু শেয়ার করেন, সবাই একটু শেয়ার করে দেন। এই জিনিসটা কি বস্তার ভিতরে কি আমরা এটা আজকে দেখবো। হাড্ডি মাড্ডি কিন্তু ইতিমধ্যে দেখা গেছে। বস্তা কিন্তু বিশাল বড়, এটা রহস্যজনক বস্তা। এই যে জিনিসটা দেখে আর একটু মাথাটা আমার কেমন জানি ঘোরান দিল, ওরা মাথা, ওটা হলো মানুষের মাথার মতো। হ্যাঁ, কিন্তু জিনিসটা দেখি সবাই তো সবাই দেখেন। এটা 100% শিওর, এটা হলো মানুষ। ওই যে বডি দেখা গেছে স্পষ্ট, পাও, এই যে পাও। হ্যাঁ, সম্মানিত বিয়াস, আমরা যে রহস্যজনক একটা ভেদ করছিলাম সেটা কিন্তু আমার মনে হইতেছে এটা ক্লিয়ার হচ্ছে ইতিমধ্যে। কারণ এটা মানুষের যে একটা আকৃতি বসে যেভাবে, সেইভাবে কিন্তু একটা আছে। এটা 100% মাথা দেখা। ওই যে আগারানের বইটা, তাহলে আমি সর্বপ্রথমে আইনে কইছি যে বইটা ওইটা, ওই যে বইটা। ভাই এই জায়গাটা হলো আমাদের 2 নং জামুরকি ইউনিয়নে গুনুটিয়া রাইস মিলের সামনে যে নদীর পাড়টা আছে, সেই নদীর পাড়ের এই যে নদী, এই যে পানি, এই যে পানি, আর এই যে নদীর পাড় ওইটা। হ্যাঁ, আর ওই যে ওখানে কিন্তু রাস্তা, ওইটা লাওয়াটি ভাবখণ্ড যাওয়ার রাস্তা। এই যে ধরতেছি তো আমি, রাইস মিল হইতেছে নাকি, দেখেন হইতেছে। বস্তার ভিতরে ভরছে, এই জন্য করে বইছে। হ্যাঁ কাকা, দেখা যেতেছে না একদম মানুষের মতো। তাহলে আর আমি তো ওই বইটা দেখেই সর্বপ্রথমে গেছিলাম যে মানুষ এটা এমনি রয়েছে, যে কারণে বইটার আড্ডিটা বাইরে আইছে। আমি একজন কষাই, আমি যদি আড্ডি না চিনি, এই যে গ্রাম পুলিশ সাহেব সুভাষ সাহেব। সম্মানিত বিয়াস, এই সেই রহস্যজনক বস্তা। হ্যাঁ, তো ইতিমধ্যে এটা আমার জানা মতে এটা হলো একটা মানুষের আকৃতি নিতেছে। হ্যাঁ, কারণ হলো পাওটা ভাঁজ হয়ে রয়েছে, আর এখনো শিওর দিব না যে এটা মানুষ, তবে মানুষের আকৃতি এটা দেখা যাচ্ছে। আপনারা যে যেখান থেকে লাইভটির সাথে যুক্ত আছেন সবাই একটু লাইভটি শেয়ার করে দেন, সবাই একটু শেয়ার করে দেন বেশি বেশি। আমরা হ্যাঁ, এটা আমি সর্বপ্রথম একটা কথা বলছিলাম
যে এটা যদি রহস্যজনক নাই হয় তাহলে এটা এনে গাড়বো কে? খুব দেবো না। ওই যে মানুষের হলো ইটি দিয়ে আগে তো সাড্ডি মাড্ডি এই সবাই পিছিয়ে যান, সবাই পিছিয়ে যান, সবাই পিছিয়ে যান। শোনেন এটা মানুষই, বুঝছেন? সবাই পিছিয়ে যান, এটা মানুষই। বইটা ভাবতে গেছিলাম না যেটা মানুষ হবো। এই তো খুলে গেছে আর বস্তা পচা ধরছে না। ওই যে দেখেন পাওয়ের যে নখ, ওই যে নখ, নখ গুলো স্পষ্ট দেখা যাচ্ছে। এখন কিন্তু আমি 100% শিওর এটা মানুষ। পাওয়ের নখ গুলা কিন্তু স্পষ্ট ক্লিয়ার দেখা যাচ্ছে। আর এটা হ্যাঁ 5টা নখ রয়েছে অমনি। হ্যাঁ, আর পায়ের আকৃতিটা দেখছেন কাকা? আমার মনে হচ্ছে এটা মহিলা। পায়ের আকৃতি ছোট, হ্যাঁ পায়ের একদম ছোট, আর চুলগুলা বড়। এই যে জামা কাপড় গুলা দেখতে পাচ্ছেন। এই জায়গাটা হলো আমাদের 2 নং জামুরকি ইউনিয়নে গুনুটিয়া রাইস মিলের সামনে যে নদীটা আছে, সেই নদীর কাছরাই কিন্তু এই বিষয়টা। আর এটা মানুষ তো 100% ওই যে পাওয়া বেরিয়েছে। বিশ্বাস তো সকালে হয়েছিল, কিন্তু শিউর দেওয়া ছিলাম না। মানুষ কতটা জঘন্য হইলে এরকম কাজ করতে পারে, কতটা নোংরা হইলে। বস্তার ভিতরে বইরা এই জায়গায় গাইরা রেখে গেছে, বুঝছেন? তাহলে মানুষ কতটা নিকৃষ্ট, কোন জানোয়ারের বাচ্চার কাজ এগুলা। এই যে মাথা চুল, এই যে চুল, মাথার চুল, তাহলে এই যে মাথার এদিকে তো এইদিকে এই যে চুল এদিকে বাইরেছি। হ্যাঁ, এই যে হাতেরই ডাবাই গেছে এর নিগায়, এই যে নয় আসল না এর নিগায়। হ্যাঁ, তো সম্মানিত ভিউয়ার্স, আমরা কিন্তু এখন 100% শিওর যে এটা মানুষ, এটা ডেড বডি। তো এটা মহিলা, আমার যতটুকু নলেজ হয় এটা মহিলা। কারণ যা পায়ের যে একটা আকৃতি, সেই পায়ের আকৃতিটা একদম ছোট। হ্যাঁ, আর মহিলা মানুষ, বয়স্ক লোক আমার মনে হইতেছে, কারণ পায়ের আকৃতি অনেক ছোট ছোট। ওই যে পাও ছোট না, তাহলে ওরকমই তো নয়। ওই সাইডে সব বড় মানুষ আপনারা এই সাইডের দিলে তাহলে গন্ধটা কম হয়। আপনারা সবেন নাকি? আপনারা কয় তারপরে গন্ধ সব নদীর বাড়িতে পারতেন, লঙ্কি দেবেন। লাইভের সাথে যারা যুক্ত আছেন, ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দেন। এটা মানুষের কোনো কাম, দেখেন এটা জানোয়ারের পরিচয় দিল। মানুষ রূপী জানোয়ার এইসব কাম করে। এই ঠিক 2 দিন আগে আমাদের পাকুল্লা এলো তেলের পাম্পের সামনে। এই সময় একটা লোককে মাইরা ফালিয়ে রেখে গেছে 2 দিন আগে। আমি ওই দিনকার ভিডিও ছাড়ছিলাম, তো যে কোনো একটা ইস্যুর কারণে আমি ভিডিওটা ডিলিট করছিলাম ওইটা, এর জন্য আমি আজকে লাইভে আছি। এখানে উপস্থিত আছে আমাদের মির্জাপুর থানার পুলিশ মহোদয়রা, এখানে উপস্থিত আছে আমাদের জামুরকি ইউনিয়নের গ্রাম পুলিশ, আবার আমাদের যে ইউনিয়নের মেম্বার টেম্বার সবাই, আমাদের জামুরকি ইউনিয়নবাসী অনেকে এখানে উপস্থিত আছে। সেরি বন্ধ হয়ে গেছে, 9% না স্যার, সোহেল রানা ভাই কি লেগেছে ভাই? কোদাল দিয়ে না কুবে দা বটি দিয়ে কাটেন ভাই। দা বটি কেউ কোদাল আনে নাই নে ভাই, সারাদিন বিকালে দিকে কইতাছি কোদাল আনবার, কোদাল আনে নাই না কেউ, বুঝছেন? কোদালে যে পুলিশরা আসার পরে, এই পুলিশটা যখন একটু গরম হয়েছে তখন সে নাই কোদাল আনা হয়েছে। মানুষ কতটা নিকৃষ্ট হইলে এই কাজগুলো করতে পারে। আমার চোখে দেখা এই প্রথম আমাদের জামুরকি ইউনিয়নে এরকম একটা কাহিনী দেখলাম আমি, আমার প্রথম।
बड़े को तो सवार है दुनिया का लास्ट की तरह हमें मैंने तुम्हें तेजी से उत्तम कंसो चलवा हाँ একটু দূরে যে ব্রিজটা পার দিলেই তথা আপনি যদি মির্জাপুর যান আমার তরফ থেকে আমার শুনবে তো মানজান কাকারি কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই এই কাজটা করলো খুইদা খুইদা একদমই করে দিল কাকা কেমন দোকান করেন না এখন কি দোকান করেন ও আচ্ছা আচ্ছা ভাই সোহাগ ভাই সৌদি আরব থেকে দেখতেছেন এটা এই যে একটা যে এখানে একটা বস্তার ভিতরে একজন মানুষকে মেরে এখানে এই যে গনুটিয়া নদীর পারে যে এখানে গেড়ে রেখে গেছিল বুঝছেন তো এটা কিন্তু ক্ষুধা হয়েছে ক্ষুধার পরে বের করা হয়েছে তো আমরা এখন পরিষ্কার হলাম যে ওই যে পাও বের হয়েছে যখন তখন ভাবলাম যে হ্যাঁ এটা মানুষই তো ভাই ভিডিওটা একটু শেয়ার করে দেন লাইভটা একটু শেয়ার করে দিয়ে মানুষকে দেখার সুযোগ করে দেন কতটুকু জঘন্য হইলে মানুষ এরকম কাজ করতে পারে এটা শুরুতেও আমি যখন ভিডিও ছাড়ছিলাম আসার পরে এই যে চুলগুলা দেখা তখন কিন্তু আমি বলছিলাম যে এটা মহিলা মানুষের এই কাপড়গুলা দেখে আর এই যে চুলগুলা দেখে কিন্তু বলছিলাম যে এগুলা মহিলা মানুষের চুল হ্যাঁ এই যে চুলগুলা দেখতে পাচ্ছেন তো যারা লাইভের সাথে যুক্ত আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আপনারা সবাই মিলে লাইভটা দেখতেছেন জানি না কে কোথা থেকে দেখতেছেন তবে এরকম নোংরা জাতীয় কাজ যাতে কোনো জায়গায় না হয় এই দোয়াই করি যে মানুষ কতটা জঘন্য হইলে একজন মানুষ এই মাইরা এই বস্তার ভিতরে বইরা নদীর পাড়ে গাইরা রাখতে পারে তাহলে বুঝেন আপনারা মানুষ পারে নাকি কোন নাইদ ভাই ধন্যবাদ ভাই শাওন ভাই বস্তাটা খোলার ব্যবস্থা করা হোক ভাই বস্তা যতটুকু খোলার ব্যবস্থা হয়েছে বস্তা একদম দুর্গন্ধ ছুটে গেছে ভিতরে সবকিছু পয়সা গেছে গা এটা আপনারা দেখতে পাচ্ছেন দেখাইছি দেখাইছি সবই দেখাইছি বিকাল থেকে খালি এগুলাই দেখাইতেছি আমি হ্যাঁ এই চুলগুলা আর কাপড় এই দুইটা হলো রহস্যজনক ই করছিল এই যে কাপড়টা দেখতে পাচ্ছেন এই যে কাপড় দেখছেন এই কাপড়টা কিন্তু ছিল সর্বপ্রথম কিন্তু এই চুল আর কাপড় এই যে কি বলে ওটারে জঙ্গলি সৌর আছে না ওগুলা যারা এলো খাওয়া দাওয়া করায় ওরা কিন্তু এখান দিয়ে নিয়ে যাইতেছিল তো এই সৌর কিন্তু খুইদা এগুলো বের করছিল সর্বপ্রথম কিন্তু এই সৌর খুইদা মুইদা এখানে বের করে রেখে গেছিল এই চুলগুলা তো তখন থেকে কিন্তু মানুষের একটা আনাকল শুরু হয় যে এটা কি তো আমরা কিন্তু তাৎক্ষণিকভাবে খবর পাই যে গনুটিয়া নদীর পারে কি জানি একটা বস্তার মধ্যে মানুষের মধ্যে চুলমুল বের হয়েছে তো আমরা কিন্তু তখন থেকে দ্রুত ছুটে চলে আসি তো আসার পরে কিন্তু আমরা এখানে এখন কিন্তু মহিলা মানুষ আল্লাহর রহমতে এখানে নাই তখন কিন্তু এখানে প্রায় 30,000 মহিলা মানুষ ছিল এখানে তো তারা কিন্তু ইতিমধ্যে রাত হয়ে গেছে এই যে আরেকটা জিনিস দেখাই এই যে এটা কিন্তু নদী এই যে এটা নদী তাহলে বুঝেন আমাদের সর্বপ্রথম সন্দেহটা কেন যে এই নদীর পারে যদি কোনো কুকুর বিড়াল থাকে এনে গাড়বো না
এটা যে কোনো কানা মানুষ বুদ্ধি ছাড়া লোকের কইলে কবে যে ওই জন্য ফালাই দেবো যদি কুকুর বিড়াল হয়। এনে গাড়ার কারণ কি? এটা হলো রহস্যজনক একটা প্রশ্ন। এই প্রশ্নটা আজকে বিকেলে আমি ছুড়ে দিয়েছিলাম আপনাদের কাছে যে আমি এখনো শিওর দেবো না এটার মধ্যে কি, তবে আমার যতটুকু নলেজ হয় আমি কিন্তু জানেন আপনারা যে আমি কিন্তু কষাই। তো আমি কিন্তু সর্বপ্রথম হাতারানের যে বইটা ওইটা দেখে বলছিলাম যে মানুষের আকৃতি এটা, কারণ মানুষের হাড্ডি এরকম হয়, গরু ছাগলের হাড্ডি হাইটাইতে হাইটাইতে আমার অভ্যাস হয়ে গেছে। আমি কিন্তু গরু ছাগল খুব ভালো চিনি। যে যেখান থেকে দেখতেছেন আমার একটু ফোন দেন না দয়া করে, আমি লাইভে আছি, লাইভটা নষ্ট করেন না। হ্যাঁ দেখছেন এই যে পাওগুলা দেখছেন না, ব্লাডিং দেওয়া যাবে না, ওই যে পাওগুলা দেখছেন তো তেমন একটা দিন নমুনা হয় না এটার, হয়তো বা মা শিক্ষানিক হতে পারে, এটার ভাব দেখে মনে হইতেছে, কারণ অতদিন হইলে পরে সব হয়ে গেত। মানুষের যে আকৃতি ওটা কিন্তু এখনো রয়েছে বস্তার মধ্যে। হ্যাঁ, যেভাবে মানে বসাইছিল ঢুকাইছিল বস্তার ভিতরে ওইভাবে রয়েছে। এতটা নোংরা, এতটা মানুষই ভাই, মহিলা না পুরুষ এটা তো ওই যে কাপড় আর ওই যে চুল, এটা দেখে তো বুঝা পারতেছেন। আর আমরা তো ভাই এটা ধরতে পারুন না, বুঝেন না, এটা ওই যে ডোমরা আসবো তখন ওরা যখন বের করবো। আর আজকে আমার মোবাইলে চার্জ কম, তো আমি চেষ্টা করবো আপনাদের এটা দেখানোর। হ্যাঁ, সারা পৃথিবীর মানুষ দেখেন কতটা মানুষ নোংরা হইলে, জঘন্য হইলে এরকম কাজ করতে পারে। কি চলতেছে পুরো বাংলাদেশে এখন কোন? কালকের আগের দিন রাত্রে ঠিক এমন সময় কালকের আগের দিন আমাদের যে পাকুল্লা ফিলিং স্টেশন, তেলের যে পাম্পে থেকে 10 হাত দূরে একজন মানুষকে মাইরা ফালে রেখে গেছে কালকের আগের দিন। আমি কিন্তু ভিডিওতে আপনাদের দেখাইছি। তো ইতিমধ্যে কিন্তু ডুম চলে আসছে, তো ডুম যে আসা বসছে, তো আমি আশা করি বের করবো না, রাউন্ড নিয়ে যাবো গা। তো দেখি কি করে, সবাই একটু লাইভের সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন। হ্যাঁ, আমি কিন্তু আপনাদের সার্বিক সহযোগিতায় সবসময় সত্য ঘটনা এবং কি মানবিক কাজ এবং কি আমার কাজের যে এগুলো নিয়ে কিন্তু আমি সবসময় থাকি। আমি চাই মানুষ সরাসরি সত্য দেখুক, মানুষ শিখুক, মানুষ কতটা জঘন্য পশুর কাজ দেখেন। এই যে এই সমস্ত কাজ দেখলে মনে হয় মানুষ স্বার্থের জন্য কি না করতে পারে, কোন স্বার্থের নিকে মানুষ কি করতে না পারে। হ্যাঁ, এই সবাই দূরে যান সবাই। দেখেন মানুষের পাও একদম বডি বের হয়ে পড়ছে, দেখছেন কতটা নিকৃষ্ট মানুষ, তাহলে বুঝেন। আরে মহিলা মানুষ তো আকৃতিতে বোঝা গেছে। না ফুলি সত্য বস্তা পাগল কথা এগুলো কি মানুষের কাজ? কোন কাকা এগুলো মানুষের কাজ? জানোয়ার ছাড়া কিছু না এগুলো। এগুলো মানুষ না, স্বার্থের লিগে মানুষ কি না করতে পারে কোন? এটাতে আবার প্রমাণ হলো যে স্বার্থের জন্য ওই দেখেন কাপড় দেয়া গেছে, ঠিক ওই কাপড়টা যে কাপড়টা ওই যে বাইরে হইতেছিল, দেখছেন? সবাই একটু লাইভটা শেয়ার করে দেন। ওই যে দেখেন কাপড় দেখা গেছে, দেখছেন? সবাই দূরে যান জুতা মতো সব আছেই তো। আমার জীবনে প্রথম আজকে যে এরকম কাহিনী সরাসরি লাইভে দেখাইতেছে, বুঝছেন?
মানে এতটা নিকৃষ্ট কাহিনী এই 2 দিনই দেখলাম, বুঝছেন? দেখছেন মহিলা মানুষ প্রমাণ পাইছেন 3 পিস পরা। যারা তখন বলতেছিলেন যে এটা কি মহিলা মানুষ, শিউর আপনারা? এই দেখেন এটা মহিলা মানুষ, শিউর হয়েছেন? তো আমি কিন্তু লাইভ এটা কাছে যাবো না, দূরে থেকে দেখাবো যে মহিলা মানুষ। দেখেন আর কেমনে প্রমাণ দিতে পান কোন? জিবলাই কামড় দিয়ে মারা গেছে। মেক্সি তো জুতা মুতা সব পরা। সম্মানিত ভিউয়ার্স, এই লাইভটা একটু বেশি বেশি শেয়ার করেন। যেই দেখতেছেন শেয়ার করে দেন, পুরো পৃথিবীতে দেখবার সুযোগ করে দেন। এইরকম নিকৃষ্ট কাজ ফেস তো শোনা যাবে না, সামরাই তো নাই নদী। মনে হয় যে প্লাস্টিক, হ্যাঁ মনে হয় যে পুতুল আছে না, পুতুল প্লাস্টিক ওইরকম দেওয়া যায়। ফস আলোক মনে হয়। হ্যাঁ রহস্যজনক একটা কিন্তু প্রশ্ন। আমি কিন্তু সর্বপ্রথমে বলছিলাম যে আমি লাইভে যাব সন্ধ্যাবেলা, যখন এটা পুলিশ উঠাবে তখন। তো ইতিমধ্যে কিন্তু আমি সরাসরি আমার যে টার্গেট, এই টার্গেট অনুযায়ী কিন্তু একদম মিলে গেছে। মহিলা বলছিলাম যে মহিলা, দেখছেন? আচ্ছা, পেটে বাচ্চা আসলো না? পেটে বাচ্চা ছিল, দেখছেন? দেখি আমি শুনুন দেখি হরেন। এটা বাচ্চা হয়তো বা 3-4 মাসের একটা বাচ্চা এটা। আর এর জন্য মেক্সি পরা আসলো। বোঝেন তেলে মানুষ কতটা নিকৃষ্ট আর পাপী। দেখছেন এই যে ছোট একটা বাচ্চা আসলো পেটের ভিতরে, ওই যে দেখা যাচ্ছে, দেখছেন? সবাই দেখেন মানুষ কতটা জঘন্য পশু। বাচ্চার আকৃতি না, এটা বাচ্চায় আমি তো চিনি এটা বাচ্চায়। আরে ভাই এটা বাচ্চা, আমি তো বলতেছি এটা বাচ্চা। মা এই যে মাটিতে দেখেন লাশ। তো বলেন দেশের কি একটা অবস্থা শুরু হয়েছে। গত 2 দিন আগেও কিন্তু 2 দিন আগে হয়েছে পাকুল্লাতেও কি লাশ এভাবে রেখে গেছে। পাকুল্লা 2 দিন আগে কি হয়েছে জানেন? পাকুল্লা ভাই কি হয়েছে? ভাই ফেসবুকে মাঝে মাঝে কিন্তু এভাবে চিন্তাই হচ্ছে ভাই। পাকুল্লা 2 দিন আগে গ্যাস পাম্পের তেলের পাম্পের ফিলিং তেলের পাম্পের, হ্যাঁ শুক্রবারে ওই না কিন্তু লাশ ফালে রেখে গেছিল। আসলে কি বলবো, এগুলো আসলে কিছু বলার ভাষা নাই। এটা বাচ্চা স্যার। হ্যাঁ আল্লাহ তুমি জান না, আমি একদম এখানে আসলে থাকতে পারতাছি না। আসলে এই কথা কি জানেন, গর্ভবতী মহিলা এগুলা সবাই দেখতে পারে না, বুঝছেন? কিন্তু আসলে আমি তো একটু অন্যরকম, আমি সবই দেখতে পারি, এটা আপনারা জানেন। এর জন্য আমি ক্যামেরা ধরে রাখছি। এখানে কিন্তু অনেক লোক আছে, বহুত লোক আছে। আমি বিকালে বলছিলাম যে যদি এটা লাশ হয় না কেউ থাকবো না, একটা মহিলা থাকবো না। দেখেন একটা মহিলা কিন্তু নাই, সবাই ভয়ে চলে গেছে। আমি জানি না এই লাইফটা ভাইলেশন ধরবে নাকি, দিয়ে ভাই একটু দূরে যাই, আমার কাছে গেলে সমস্যা, যত কাছে যাবো অত সমস্যা। সম্মানিত ভিউয়ার্স, এই যে গাথা, এই গাথাটা কিন্তু রাখছিল। আর এখন তো ক্লিয়ার, যারা লাইভের সাথে যুক্ত আছেন এখন তো ক্লিয়ার হয়ে গেছেন যে এটা মহিলা আর এবং কি মানুষ স্পষ্ট। আর শুধু একজন না, তার পেটে বাচ্চাও ছিল, ওই যে ছোট একটা বাচ্চার যে ওইখানে কিন্তু বাচ্চাটাও আছে। মানুষ জানোয়ার হলে এরকম কাজ করতে পারে, জানোয়ার। এর চাইতে খারাপ ভাষা মোবাইলে বলা যাবে না, এর জন্য আমি বলতে পারতেছি না কতটা নিকৃষ্ট হইলে মানুষ এরকম কাজ করতে পারে। দেখি একটু পিছিয়ে যান ভাই, আপনারা একটু পিছিয়ে যান, সবাই একটু পিছিয়ে যান। শাওন ভাই মুখের দিকে দেখান ভাই। না মুখের দিকে যাওয়া পারবো না আমি ভাই। ফেসবুকে এটা অ্যালগরিদম একটু সমস্যা, বুঝছেন? মুখের দিকে নিয়ে গেলে এটা সেন্সিটিভ একটা ধরে ফেলাইবো, তখন আমার এলে একটা ভিডিওর জন্য আমার সমস্যা হবে। এর জন্য ভাই আমি কাছে যেতে পারবো না ভাই। আমার সমস্যা নাই ভাই, আমি যদি আপনি চান আমি আপনারা সরাসরি ফটো উঠিয়ে দিতে পারবো, কিন্তু আমি কাছে যেতে পারবো না ভাই। মোবাইলে ভাই প্রচুর সমস্যা, বুঝেনি তো।
ফেসবুকে টেয়া কামাই বুঝুন না, ফেসবুকের নিয়ম কারণ মাইনে চলান না না। তো অসংখ্য ধন্যবাদ, আজকে আমার লাইভের সাথে অনেকে যুক্ত আছেন। তো এখন আমি আপনাদের বলবো পুরো পৃথিবীরে দেখান এই আজকের যে নিকৃষ্ট কাজ, এটা পুরো পৃথিবীরে দেখান। আপনারা লাইভটা একটু বেশি বেশি শেয়ার করেন ভাই। আপনারা পাকুল্লা জামুরকিবাসী যারা আছেন একটু লাইভটা শেয়ার করে দেন না, শুধু পাকুল্লা জামুরকিবাসী পুরো পৃথিবীর লোকেরই বলতেছি ভাই, আপনারা যারাই দেখতেছেন লাইভটা শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেন। এরকম নিকৃষ্ট যে কাজ, এই কাজটা যে হইছে, এই যে গাথা, এই গাথাই তো মেন রহস্য। যে এখানে যদি গরু ছাগল থাকতো তাহলে কিন্তু এই যে পুকুরে ফেলাই যেত ভাই। আমি কিন্তু সকাল থেকে একটা কথাই বলতেছি, যদি কিছু থাকতো এনে গাড়তো না, পুকুরে ফেলাই দিত। নদীতে, এটা নদী, নদী পুকুর না। যখনই গাড়া দেখছি আর চুল বেরোয়েছে, কাপড় বেরোয়েছে, আর হাড্ডি আমি বা হাড্ডি চিনি, ঠিক আছে, আমি একজন কসাই, আমি একজন প্রফেশনাল কসাই, আমি প্রত্যেকটা হাড্ডি চিনি। আমি এর জন্য শুরুতেই বলছিলাম যে এটা মানুষের যে হাতের বইটা, আমরা গরুর ভাষায় বলি ওটা বইটা, তো ওইটা কিন্তু সেটাই। হ্যাঁ, প্রচুর কিন্তু এখানে গন্ধ ভাই। এই যে দেখেন চুলমুল গুলা খুঁটে নিয়ে যাচ্ছে। আমার নাম লেন, আমার নাম লেন, আমার নাম শাওন লেন, শাওন হাসান নাকি? শাওন মিয়া, প্রেম হোসেন শাওন আইডির নামই আমাকে। প্রিয়ম হোসেন শাওন। হ্যাঁ, বয়স 30। মোহাম্মদ আল কাসমি। আছেন? জি আছে। পাকুলা। মোবাইল নাম্বার ডাপন কো, আমি লাইভে মেনশন হলে ফোন দেবো, তুই মোবাইল নাম্বার কত? লাইভে দেখাইতেছি মানুষ কতটা নিকৃষ্ট। হ্যাঁ, ওই যে চুলের ইটে সবই রয়েছে। ও গলায় ফাঁস দিয়ে মারছে, গলায় ফাঁস দিয়ে মারছে। ওই যে উন্না দেখা গেছে, উন্না না না, ওই যে উন্নায় ফাঁস দিছে, পরে ওই যে জিবলায় কামড় দিচ্ছে। হ্যাঁ, গলায় ফাঁস দিয়ে মারছে। দেখছেন আমার কি কনফিডেন্স আর কতটা হলো যে পিছন থেকে গলায় ফাঁস দিয়ে মারছে, এটা কিন্তু আমি বুঝে হালাইছি দেখে নিয়ে। আর ছোট একটা বাচ্চা আসলো পেটের ভিতরে। মানুষ কতটা নিকৃষ্ট, কতটা পাপী হলে এরকম কাজ করতে পারে। লাশ তো ফুলবই, নিঃশ্বাস গেলে সবাই ফুলে যাবো। বেশি দিন হয় নাই, নেলের আকৃতি থাকতো না। জি, কোন জায়গা? আচ্ছা আচ্ছা। আরেকজন আসেন তো দেখি ভাই। এনডিআই সব, এনডিআই সব এই এলাকায় দিয়ে। অন্য লোক একটা সাইন নেন, না সমস্যা নাই, আরেকজন নেবেন, অন্য জন নেবেন। এই আরেকজন দেন, সমস্যা অন্য লোকের আসছে না। এই যে একবারে গুণ টায়ার নেন। স্যার ওই যে এই যে সাধন হ্যাঁ, এই সাধন দাঁড়া সাইন দাও।
এটা সাক্ষী তাই তো, সমস্যা নেই, আমরা লাইভই করছি স্যার, পুরো পৃথিবী দেখতে আসো এগুলো। আফজাল ভাই গন্ধ যাইতেছে না তখন হলে ভাবা সালনাটা বাচ্চাটা কোদাল রাখার কোদাল রানো যে গেলা কোদাল নিবই না হাসাই, যার কোদাল নিবই না আসে লাইট আসতে আমার কাছে। কোদাল বেঁচে দেবে না ভাই, এটা দাও কোদাল বেঁচে না, কোদাল বেঁচে না না করছিলে ওই যে বাচ্চা মানে একদম পেটের ভিতর থেকেই হয়ে গেছে তো, ওই যে গলা ফাঁস দিয়ে মারছে, অন্য দিয়ে গলা ফাঁস দিয়েছে, ওই যে আমি বিকালে আর পর থেকে কইতাছি যে এরা আড্ডি তো চিনছি আমি দেখাই। কোদাল নিয়ে যান আপনারা, নিয়ে যান দিয়ে দিব না, নিব না, ওটা যার কোদাল হে নিবই না। আচ্ছা নিয়ে যান না, হেতে নিব না, যার কোদাল হে নিব। মেম্বার তো সকালে গেছে আলগান দিকে কোনে গেল মামুন ভাই, হ্যাঁ গেছে গা সাবেক মেম্বার নাই, সে আমি মতিন দাস আইলো না স্ক্যানে, মতিন দাস এলাকায় নেই কারণে বস্তাটা নিয়ে যাওয়া লাগবে কিন্তু প্লাস্টিকের নাই দুইটা জীবন নষ্ট করে ফেলাইছে। হ্যাঁ বলে গরম হয়ে যাবো। রাত বের নাম্বার রেখে দিই নাম্বার রেখে দিই এই বাচ্চারা 7 মাস আমার যতটুকু মানে কমন সেন্স হয় এই বাচ্চার নিকে এই মহিলা মারছে, এটা আমার নলেজ বাচ্চাটা নিকে ওরা মারছে। খালি মাথার কাকড়া রয়েছে, মানে যখনই দেখছে যে পেটে বাচ্চা তখনই এই কাজটা করছে, বুঝছেন? আর যে গলায় তো স্পষ্ট দেখা গেছে অন্য মন্য। মানুষ কতটা নিকৃষ্ট।
আছি ওই যে কোদাল আছে নাম করে কোদাল নিয়ে যাও সমস্যা নেই নিয়ে যাও কোদাল নিয়ে ওই জিনিসটা ধরে পানি একজন কোদাল নিয়ে যাও কি হয়েছে কোদাল? আমার কোদাল হাসা কথা কইছেন কি আপনি? আমার ফোন দিবে না আমি তো জানান তো ভাই নতুন দেখতে বেরোতে আছে দেশ করা গেছে আবে রাইট। আমার ফোন দেখেন কত বড় একটা কাহিনী ঘটে গেছে, কিন্তু মনে হইতেছে কিছু হয় না। হ্যাঁ, এত বড় একটা কাহিনী ঘটে গেছে আমাদের জামার কি নদীর পারে, গনুডিয়া নদীর পারে। যে কাহিনীটা এই যে এখানে মানুষ মাইরা, এখন তো সরাসরি কম যায়, মানুষ মাইরা বস্তার মধ্যে গাইরা রেখে গেছে এই জন্য ওই যে গাথাটা। এখন তো ধন্যবাদ দেন নাকি ওই যে সোর যে পালে হ্যাঁ গো, হেরা সর্বপ্রথম হেরাই তো উন্মোচন করছে। হ্যাঁ 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 হ্যাঁ, ওরা তো এনগান না, ওরা তো খালি গেছে গা যখন মানে ই বুঝছে। হ্যাঁ হ্যাঁ আজকে লাইভের সাথে যারা যারা যুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই লাইভটি যারা যারা দেখছেন তারা একটু শেয়ার করে দেন, আরেকজনকে দেখার সুযোগ করে দেন। হ্যাঁ সব সাইড সামনে দেবেন, জানি তো আমি তো শেষ দিয়ে লাইভে যাবো রয়েছি, সবাই দেখাই। আমি তো কইছি এটা লাশ নাকি বা মহিলা নাকি সবই দেখামু, দেখাইছি অলরেডি। পিচ্ছি এত কাছে দাম যাবো না, ভাইলেশন দেবো ফেসবুকে, নেলে তো আমি ওই সঙ্গে সামনে যাই পারতাম। এই মহিলাটার পেটে বাচ্চা ছিল, বাচ্চাটা একটু ভালো বড় হয়েছিল, হয়তো বা 4-5 মাসের মতো বয়স হয়ে গেছিল গা, আর বাচ্চাটাও পয়সা গেছে গা। তো ধারে কথাই বই ওসিবর্ধন ড্রাইভার বলছে এটা কি কম কাহিনী নাকি? একদম মানুষ মাইরা গাইরা রেখে গেছে এনে, এটা কি ছোটখাটো কিছু বিষয়? আজকে আমাদের জামার কি আর একটা রেকর্ড হইলো মনে হয়, কালকে একটা রেকর্ড হয়েছে 3 কোটি টাকার জায়গা দিয়ে দিয়েছে ইউনিয়ন পরিষদের নিকা আমাকে শিবলি চাষা। আজকে একটা রেকর্ড হইলো মানুষ মেয়েরা গাইরা রেখে গেছে নদীর পারে। হ্যাঁ, ইউনিয়ন পরিষদের জন্য 3 কোটি টাকার জায়গা দান করে দিছে। না দানবীর শুধু ওইটাই না, আবার 1 বছর আগে 1.5 বছর আগে যে পাকুল্লা যে পূর্বপাড়া যে মসজিদটা, সেই মসজিদটা হের জায়গা, ওটা হেয়ারই জায়গা, এই দান করছে 1 কোটি টাকার জায়গা। ওটা দাদা অনকার কলি যায় খালি ওটা। সম্মানিত ভিউয়ার্স, যারা যেখান থেকে দেখতেছেন আজকের লাইভটি, আপনাদের অসংখ্য ধন্যবাদ যে আপনারা এতক্ষণ পর্যন্ত এই লাইভটি দেখতেছেন। তো আমার কিন্তু আসলে এই চার্জ কম, মোবাইলে পাওয়ার ব্যাংক মনে হয় বন্ধ হয়ে গেছে নাকি, পাওয়ার ব্যাংকে চার্জ নাই। হ্যাঁ, তো এখন কিন্তু আমি কিন্তু ইনশাল্লাহ দেখাইতে আজকে সক্ষম হয়েছি লাইভে। সাড়ে দাও নিয়ে যাক। হ্যাঁ হ্যালো হ্যালো হ্যাঁ মামা, গুনুটিয়া রাইস মিলের সামনে একটা মানুষ মারা রেখে গেছে, তো ভিডিও করতেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাইরে লাগে আইছে, আমি একটু পেজে থেকে লাইভে যাবার চাইছিলাম, তা অডিয়েন্সের নিকে যাওয়া পারতেছি না। বুঝলাম না, এটা কি ব্যাগ নাকি? এটা ভিতরে ঘুরবো, এটার ভিতরে মনে হয় না বাচ্চা আসলে, আবার কি এর মনে হয় ওই যে বাচ্চা ওই যে গেছে, ওই বাচ্চার নিকে ওই মহিলারা মারছে। বাচ্চা সালতে
নিজে মারছে হ্যাঁ এটা রহস্য বের করে লাইছি তো খারিয়া থেকে এনে ভালোই করছো ভাই লাইভে আছে লাইভে দেখবার কর কল না দিয়ে দেখবার কর একটা হয়ে হয়ে দেখবার কর লাইভে দেখো ব্যাগে পড়তেছে লাইভে দেখো সম্মানিত ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আজকে লাইট বন্ধ করে দিননি পম পম করলে মালদার খাই ভাই বুঝো না খায় কাপড় পয়সা গেছে না বাচ্চা ছেলে নামে বোঝা যাবে না বিশ্বরে দেখায় বাচ্চা ছেলে নামে এটা ছেলে ছেলে বাবু ছেলে মানুষেরা বলে আনসার হয় না ও তো এখানকার পরিস্থিতি জানেই না জুতা আছে হ্যাঁ জুতাগুলো নিয়ে যাও ভাই জুতা কাপড় নিয়ে নি রুমান্না জুতা একটাই হ্যাঁ কি আর কিছু আছে চুল 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 ছালা নিয়ে কোনো কাজ হইতো না গাঙ্গে মানুষ গোসল করে মনে হয় গাঙ্গের পানি নষ্ট বাইরে দিলে আগাম সুতো মেরে লাগছে আবার কথা কয় অপবিত্র করে বাতাসে ফিয়াই এখন বাতাসে ফেলে কোন দেখে সময় মতো একটা যায় না যায় সম্মানিত বিভাগ আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকে যে একটা লাইভ করলাম মনে হইতেছে মনে করেন যে লাইভে কি কমো কন শুধু মোবাইলের ভিতরে দেখা এরকম মানে নিরপেক্ষ কাজগুলো আমি মুখের ভাষা খারাপ করতে পারতেছি না ধরন না দেখে মানুষ সব দূর দিছে দেখেন এটা ধরান না দেখে একজন সব গেছে দেখছেন একবারে খালি হয়ে গেছে দেখছেন সব গেছে অনেক সব লোক না দৌড় দিল সব গেছে ধরতে হবে দেখে বুঝছেন তাহলে কতটা মানুষ নিকৃষ্ট জানোয়ারের বাচ্চারা কি একটা কাজ করছে কোন কি কমু
হ্যাঁ ছেলে বাবু, হ্যাঁ বাচ্চাটা যে ছিল ওটা ছেলে বাবু, বুঝছেন? কুত্তাই তাই না ব্যাগ ব্যাগ ছিড়া লাগবো নি গর্ভবতী আছে, মানুষ নাই। লোক দেখেন কোনে স্যার, লোকই তো নাই, লোকই তো নাই। ধরার সময় যদি সব দৌড় দিছে আর ধরবেন ওই যে হেরা তুলেছে। এইটাই একজাক্টলি মানে আফজাল না ইয়ার বিষয়। ওটার নাম কি? না না ঠিক আছে, ভালো কিছু থ্যাংক ইউ। চিন্তা করবেন সাড়ে চারশো বলবে শেষ ঘর নিজে ধর্ম রশি রশির ব্যবস্থা করলে কিনা ভালো হয়েছে, রশির ভালো হয়েছে। খবর পেয়েছাস? ভিডিও করার প্রশ্ন হয় না? পাকুল্লা এলটিডি, ওরা পাকুল্লা এলটিডি, হ্যাঁ টিকটকার, ওরা টকটক করে, হ্যাঁ ওরা এলটিডি। আমি যেটা করে ছবি টবি সহ একটা ভিডিও সমগ্র বাংলাদেশের আমাদের জন্য কাজে লাগবে। আমি কি বুঝাইতে পারছি? এটা তো ভিডিও আমি বিকেলে ছাড়ছি। বিকালে তো আর কিছু দেখা যায়নি, জাস্ট এরকম 2 মিনিট অথবা 3 মিনিটের রিলটা। আচ্ছা আচ্ছা আমি শোনাতে হবে কি এই সমস্ত করবে। আচ্ছা, কিন্তু তোমার যেহেতু অ্যাক্সেস আছে সম্মানিত ভিউয়ার্স, এখন কিন্তু এই লাশটা নিয়ে যাওয়া হবে, এখান থেকে নিয়ে আবার গাড়িতে নিয়ে যাওয়া হবে। তো আমি কিন্তু বলছিলাম আজকে শেষ দেখাবো আপনাদের, তো শেষ কিন্তু দেখাচ্ছি। মাঝখান দিয়ে একজন ধরো, মাঝখান দিয়ে একজন ধরো, সবাই ধরেন। হ্যাঁ আমি আছি তো, আমি তো লাইট না, জনস্বার্থের লিগে আমি লাইট বাসায় থেকে না লাইছি। অবশ্যই এখন তো মনে হয় না মানুষ মানুষের জন্য, এখন যে কীর্তিকলাপ শুরু হয়েছে 2-3 দিন ধরে, মনে হয় না মানুষ মানুষের লেগে। পুলিশ মানুষের জন্য, একেবারে কথা বলছে স্যারে, পুলিশ মানুষের জন্য, এটাই সত্যি কথা। হ্যাঁ দিন শেষে কেউ না থাকলেও হ্যাঁ পুলিশ স্যারেরা আছে, এটা সত্যি কথা। আরে মহিলা হিসাবে একটা মহিলা তো নাই, বিকালে তো হাজার হাজার মহিলা ডরাই তো এরা দেখলেন। দুদু স্যার কোনো মানে বাবারে আমি যেটা বলতেছি আমরাও জানি আপনারা জানেন। তারপরে অনেক নিখোঁজ আছে নাকি কেউ? হ্যাঁ
হ্যাঁ ভাই, আছে না 2-4 এলাকার মহিলা কেউ নিখোঁজ আছে নাকি? স্যার ওই পাগল গানে কি কয় পাগল খেয়েছে ও যাই না ছাগল তাহলে তো যাবো যায়। আমরাও আছি আপনার তো ছাড়া আছে তো ইনশাআল্লাহ টেনশন করো কি খাওয়া খাওয়াবো না ওটাও না বোতল খাবো, কর্মতি বেগম বুঝেন না আপনি সামনে বোতল বোতল। কর্মতি বেগম কর্মতি বেগম লাগবে তো সম্মানিত ভিউয়ার্স, যারা তখন আমার এই লাইভের সাথে যুক্ত ছিলেন, সবাইকে জানাই আসলে ধন্যবাদ। আসলে ধন্যবাদ দিয়ে আপনাদের ছোট করতে চাই না। আর যে কাহিনীটা হয়ে গেল আজকে আমাদের এই জামরকি ইউনিয়নে গনুটিয়া নদীর পাড়ে, যে মানুষটারে মাইরা বস্তার ভিতরে মহিলা মানুষটারে মাইরা গাইরা রাখছে, খুবই মর্মান্তিক একটা ঘটনা। তো বাংলাদেশে আসলে কি চলতেছে আমি বুঝতে পারতেছি না। আর আমি ভিডিওটা ডিলিট করে দিয়েছিলাম, তো আজকে আমি এই জন্য লাইভ করছি। আর আমাকে কেউ ফোন দিয়েন না ভাই, এই যে ফোনটা দেন, আমি মানে লাইভে থাকাকালীন আমার যে ফোনটা আছে, এটা হলো আমার লাইভে ক্ষতি হয়, এই যে নেট বন্ধ হয়ে যায়, বুঝছেন? আমি দাম কেমন